এটা হলো একটা সেবাশ্রম, যেখানে অসহায়, অসুস্থ, ভবঘুরে, বৃদ্ধ বৃদ্ধা সকলের জন্য একটা আশ্রয়স্থল। হ্যাঁ, এরকমের একটা আয়োজন করা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের রানীর বাজারের প্রত্যন্ত গ্রামে। আমাদের ত্রিপুরা রাজ্যে তথা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নামে বৃদ্ধাশ্রম আছে, শিশু আশ্রম আছে, কিন্তু আজকে আমরা যে জায়গায় আসছি এটা কিন্তু শুধুমাত্র বৃদ্ধাশ্রম বা শিশু আশ্রম না, এটা হলো অসুস্থ, অসহায়, ভবঘুরে, মানে যারা মানসিক ভারসাম্যহীন আছে তাদের জন্য কিন্তু এই আশ্রমটা। ঠিকানাটা হলো কোবরাখামার রানীর বাজার। তো চলুন এখন আপনাদেরকে সম্পূর্ণ গাইড ইনফরমেশনটাও দিয়ে দেবো যে এই সেবাধামে বা এই আশ্রমে আপনারা কীভাবে যাবেন। তাছাড়া এখানে 24 এবং 25 তারিখ বিভিন্ন রকমের ধার্মিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, সাথে থাকবে মেলা। তো চলুন এখন আপনাদেরকে সম্পূর্ণ গাইড ইনফরমেশন সহকারে নিয়ে যাই মানবিক ধাম সেবাশ্রম। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো আমরা এখন আছি রানীর বাজার মোরা চৌমুহনী এলাকাতে। এখানটাকে বলা হয়ে থাকে হসপিটাল চৌমুহনী। এনআইটি রোড এদিকটাতেই গিয়েছে এবং এই যে সেবাধাম আশ্রমটা হচ্ছে এদিক দিয়ে আপনাকে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন টিএসআর ক্যাম্প, এনআইটি সব কিন্তু এই রাস্তা হয়ে আপনারা যাবেন। এটা হলো আসাম আগরতলা রোড। এদিকটাতে গেলে আগরতলা পেয়ে যাবেন, এদিকটাতে গেলে জিরানিয়া সাইড। 24 জুলাই 2025 এই সেবাধাম আশ্রমের দ্বার উদ্ঘাটন এবং শুভ উদ্বোধন। এই দিন এখানে উপস্থিত থাকবেন স্বামী চিত্তরঞ্জন মহারাজ এবং বিশিষ্ট নাগা সাধুরা। হ্যাঁ, নাগা সন্ন্যাসীরাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে। এখানে বিভিন্ন রকমের ধার্মিক অনুষ্ঠান হবে। এখানে স্ক্রিনের উপর আমি সময়সূচিটা লাগিয়ে দিয়েছি, আপনারা টাইমটা দেখে নেবেন। এখানে আছে অটো স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন অটো অনেক দাঁড়িয়ে আছে। আপনারা অটো করেও কিন্তু কোবরাখামার যেতে পারবেন, রিজার্ভ নিতে হবে না। এনআইটি পর্যন্ত কিন্তু অলরেডি অটো সার্ভিস চালু আছে, আর হসপিটাল গেলেও কিন্তু আপনারা অটো করে যেতে পারবেন। সামনে কিন্তু এখানে রাম ঠাকুর আশ্রম। হ্যাঁ, আপনারা যারা রাম ঠাকুরের দীক্ষিত আছেন আপনাদেরকে জয়রাম। আপনি কোন ঠাকুরের দীক্ষিত এই কথাটা কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। তাছাড়াও আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন, আপনাদের এলাকা থেকে বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রম আছে সে কথাটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই হলো রানীর বাজার হসপিটাল। হসপিটাল পার হয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি আঁকা বাঁকা সুন্দর একটা রাস্তা হয়ে। চারিদিকে সবুজ আর সবুজ। রাস্তার পাশে কিন্তু এরকমের বোর্ড লাগানো আছে। হ্যাঁ, এই সেবাধাম এবং আশ্রমকে নিয়ে কিন্তু অনেক উৎসাহ এলাকাবাসীর মধ্যে, কারণ এরকমের একটা আশ্রম যেখানে শুধুমাত্র বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রম না, এখানে রাস্তার ভবঘুরে যারা মানসিক ভারসাম্যহীন, যাদেরকে আমরা পাগল বলে থাকি, তাদেরকেও কিন্তু এখানে রাখা হবে। বুঝতে পারছেন তো বিষয়টা? দেখুন রাস্তার পাশে এরকমের অনেক বোর্ড লাগানো হয়েছে। এই বোর্ডগুলোর মধ্যে কিন্তু সব রকমের ডেটগুলোই মেনশন করা আছে। অনেক রকমের বোর্ড আছে, তো কবে কি প্রোগ্রাম থাকছে, কয়টার সময় হচ্ছে, সবগুলো বিষয় কিন্তু বোর্ডের উপর দেওয়া আছে। আমি এখানে টাইমিংটা কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়ে রেখেছি বোর্ডের উপরে। আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল, যেহেতু এটা এনআইটি যাওয়ার রাস্তা। রাস্তাটা খুবই সুন্দর। কিছু কিছু জায়গা খারাপ আছে, যে জায়গাগুলোকেও কিন্তু ঠিক করা হচ্ছে। তো এখানে রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছেন আরেকটা খুব বড় একটা গেট লাগানো হয়েছে। এটা হলো কোবরাখামার বাজার। বাজারের ঠিক পরেই কিন্তু এই আশ্রমটা হচ্ছে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন সকলে দেখতে পারে। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুরের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই রাস্তা ধরে যাওয়ার সময় কিন্তু রাস্তার ধারে কিন্তু অনেক মাইক লাগানো হয়েছে। হ্যাঁ, এখানে যেহেতু ধার্মিক প্রোগ্রাম হচ্ছে, নাগা সাধুরা আসছে, ভিআইপি পার্সনরা আসছে, এখানে আসছে মহারাজা শ্রীযুক্ত চিত্তরঞ্জন মহাশয়। তো এখানে ধার্মিক একটা বিষয় আছে, ওনাদের অমৃত বাণীটা যেন সকলে শুনতে পারে, তার জন্য এই ব্যবস্থা। আর এখানে দেখলাম রাস্তায় দুজন ছেলে কিন্তু এখানে রান করছে। হ্যাঁ, রান করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যই কিন্তু সম্পদ, তাই সকলেই স্বাস্থ্যের দিকে নজর দেবেন। ফাইনালি আমরা কিন্তু এখানে সেবাধাম আশ্রমের খুব কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, চারিদিকে এখানে ফ্ল্যাগ লাগানো হয়েছে। এই মহৎ একটা কাজের দায়িত্ব যারা নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের এই কাজটা যেন সফল হয়, সকল অংশের মানুষের কাছেই আমার প্রার্থনা। আপনারা সকলে আসবেন, দেখে যাবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে কী কাজ হচ্ছে আপনারা অবগত আছেন, তারপরও আপনারা এখানে এসে দেখে যাবেন যে আসলে তারা কী কাজটা করছে সমাজের জন্য। আর এখানে যেহেতু ফান্ডিংয়ের একটা ব্যাপার আছে, তো আপনারা ইচ্ছে করলে ফান্ডিংও করতে পারেন। এখানে স্ক্যানার পর্যন্ত দেওয়া আছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে আসুন, দেখে যান বিষয়টা, এখানে কী কর্মকাণ্ড হচ্ছে, কর্মযোগ্যটা কী, সব কিছু বিচার বিবেচনা করে কিন্তু আপনারা এখানে ফান্ডিংয়ের ব্যবস্থাটা করবেন বা ফান্ডিং করবেন। আপনার 1 টাকা হোক বা 100 টাকা হোক, আপনি কী কাজের জন্য এটা দিচ্ছেন এই জিনিসটা দেখে যাবেন। আর এখানে কিন্তু এই আশ্রমের সাথে যারা যুক্ত আছে বা এলাকাবাসীরা সকলে মিলে কিন্তু পরিশ্রম করছে। দেখতে পাচ্ছেন এখানে বিলি করা হচ্ছে, এখানে যে সময়সূচি, এখানে কী কী প্রোগ্রাম হচ্ছে এই ব্যাপারের একটা চিঠি বা একটা লিপি এখানে বিলি করা হচ্ছে। আর এখানে বোর্ডিং করা আছে, এখানে প্রোগ্রামগুলো কী কী হচ্ছে,
টাইমিংটাও দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন। আর এখানে স্ক্যানারটা দেওয়া আছে, আপনারা চলে স্ক্যানারের মাধ্যমে কিন্তু এখানে দিতে পারেন, সাহায্য করতে পারেন এই আশ্রমের জন্য। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে আসলাম রানীর বাজার কোবরা খামারের নবনির্মিত সেবাধাম আশ্রমের সম্পূর্ণ গাইডটা আমি আপনাদেরকে দেখালাম। 24 এবং 25 তারিখ এখানে উদ্বোধনী অনুষ্ঠান হবে, দ্বারোদ্ঘাটন হবে এবং বিভিন্ন রকমের প্রোগ্রামও হবে, ধার্মিক প্রোগ্রাম। তো আপনারা সকলে আসবেন, আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ গাইডটা দেখাতে পেরেছিলাম। তো এই ধাম বা আশ্রম শুরু হওয়ার কারণ কি, কারা এখানে থাকবে, সবগুলো বিষয় নিয়ে কিন্তু ভিডিওটা চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। সো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলের জন্য শুভকামনা, টাটা।